এবারে সবজি বাজারের খবর জানবো। শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। মূর্ছনা, শীতের এই সময়টাতে এসে নতুন পেঁয়াজ কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, যার কারণে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই কমে এসেছে। আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকা কেজিতে, সেই পেঁয়াজ কিন্তু আজ 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামও খানিকটা কমেছে। গত সপ্তাহে যে টমেটো 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেই টমেটো শরীয়তপুরের বাজারগুলিতে 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে এর পাশাপাশি বেশ কিছু সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যদি আমি ফুলকপির কথা বলি, যেটির দাম কিন্তু দ্বিগুণের চেয়েও বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে আমরা দেখেছি যে ফুলকপি 20 টাকা কেজিতে বিক্রি হতে, আজ কিন্তু সেটি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সিম, যেটি গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দামও 5 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। গত সপ্তাহে যে আলু 20 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 25 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও খানিকটা বৃদ্ধি পেয়েছে। 100 টাকা গত সপ্তাহে বিক্রি হলো, এই সপ্তাহে কিন্তু 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসা, গাজর, অন্যান্য যে সকল শীতকালীন সবজি রয়েছে সেগুলির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে মূলত শীতকালীন সবজির এই সময়টাতে এসে মাঠে যেই ফুলকপি রয়েছে সেই ফুলকপিগুলি যেই উৎপাদন কৃষক করেছিল সেগুলি অনেকটা শেষ পর্যায়ে রয়েছে, যার কারণে সরবরাহ খানিকটা কম। এই মূল্য বৃদ্ধি তার একটি অন্যতম কারণ। তবে তারা যেটি বলছে, অন্য যে সকল সবজি রয়েছে শীতের প্রকোপ এবং কুয়াশার কারণে মাঠ থেকে কৃষক সবজি উঠতে কিছুটা বিড়ম্বনা পড়ায় কিন্তু এই সবজির বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। তবে এই শীতের প্রকোপ কমে এলে এবং কুয়াশার প্রকোপ কমে গেলে কিন্তু এই সবজির বাজার আরো কিছুটা কমে আসবে, এমনটাই বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। মূর্ছনা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নুরুল আমিন রবিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সবজি বাজারের সবশেষ খবর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay.